আসসালামু আলাইকুম। আমরা এখন মাঠে চলে এসেছি। সকাল সকাল রওনা দিয়েছিলাম মাঠে। মাঠে আসতে আসতে দেখি আমাদের দাদু মাছের ঘের পরিষ্কার করতেছে, তো আমরাও লেগে পড়েছি মাছের ঘের পরিষ্কার করার জন্য। কারণ এখানে আমাদের মাছ ধরা, এই কারণে এই ক্যানালে এখন প্রচুর পরিমাণ গাছ চলে এসেছে। কারণ এখন যে পরিমাণ পানির সময় পানি এখন প্রচুর পরিমাণ হচ্ছে, তাই এই জন্য আমরা ঘেরগুলো পরিষ্কার করছি। আর আমাদের ঘেরে প্রচুর পরিমাণ মাছ হয়। তো আমরা আজকে মাঠে এসেছি মূলত হচ্ছে আমাদের জমির আল কাটার জন্য। 10 থেকে 15 বিঘা জমির আল কাটবো আমরা নিজেরাই। তো এখন আমরা চলে এসেছি এই মাঠ থেকে ওই মাঠ অনেক দূরের পথ। তো আমরা এখন এই মুহূর্তে যাচ্ছি মাঠের দিকে রওনা দেবো, কারণ মাঠে যেতে আমাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। প্রচুর পরিমাণ কাদা রয়েছে, আর এই কাদার ভিতরে আমরা মাঠে যাওয়া আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, কারণ আমরা নতুন নতুন মাঠে যাচ্ছি। আর মাঠে যেতে যেতে আমাদের প্রচুর পরিমাণ বাধা দেখলেন তো আপনারা। তো এই মুহূর্তে আমরা মাঠেতে চলে এসেছি। মাঠে আসতে আসতে আমাদের জমির আলগুলো কাটতেছে। আল কাটতে কাটতে আমাদের প্রচুর ক্লান্ত হয়েছিল, শরীর ক্লান্তর মধ্যে থেকেও আমরা প্রচুর পরিমাণ আল কেটেছি, কারণ আল আমাদের কাটতে হবে। কারণ 10 থেকে 15 বিঘা জমির আল আমরা নিজেরাই কাটবো ইনশাআল্লাহ। তো আপনারা এখন যে দেখতে পাচ্ছেন আলগুলো না কাটলে পর আমরা জমিতে চাষ করতে পারবো না, কারণ এখানে পাওয়ার টিলার দিয়ে ভুঁইগুলো চষা হবে। এই চাষ করার পরবর্তীতে আলগুলো সুন্দর দেখাবে, এবং আলের পাশে যে গাছগুলো থাকবে গাছগুলো তখন পাওয়ার টিলার মারতে পারবে না। এই জন্য আমরা নিজেরাই আলগুলো চেঁচে কেটে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। আমি আর আমার দাদু মিলে আমরা আল কাটতেছি, কারণ আল কাটা প্রচুর ক্লান্তর কাজ। আমাদের কোদাল দিয়ে আল কাটতেছিলাম। তো এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চাচু, ক্যামেরার পেছনে থাকে এই চাচুটি। তো এখন আমরা প্রচুর পরিমাণ কষ্টসাধ্য, কিছু করার নেই। তো আমরা দেখতে পাচ্ছেন এইভাবে এত সুন্দরভাবে আমরা আলগুলো কেটে ফেলেছি। তো আল কাটতে কাটতে আমরা মাঝে মধ্যে ক্লান্ত হয়ে গেছিলাম। আমি একবার, দাদু একবার, চাচু একবার, এরকমভাবে আমরা আলগুলো কাটছিলাম। এখন আপনারা যে দেখতে পাচ্ছেন যে ধানের চারাগুলো আমরা কিছুদিন পরে ওখানে রোপণ করবো। রোপণ করার পরবর্তীতে আমাদের ধান আসবে। এই মৌসুমটা হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে প্রচুর পরিমাণ পানি, আবহাওয়াটা দেখতে পাচ্ছেন। তো পানির মৌসুম, তো মানে পানি প্রচুর পরিমাণ পানি হচ্ছে। তো আমরা ক্লান্ত নেওয়ার পর আবারও চলে এসেছি আমাদের কাজে। শক্তি দরকার, সেই শক্তিগুলো নেই, কারণ এখন বাজে প্রায় 1টা থেকে 2টা বেজে গিয়েছে। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। তো আমাদের প্রচুর ক্লান্ত, তো ক্লান্ত থাকলেও কিছু করে না। আর কিছুক্ষণ মধ্যে আমরা বাড়িতে চলে যাব, কারণ আর বেশিক্ষণ ভয় নাই। তো আমরা এই মাঠ থেকে ওপার মাঠে গিয়েছিলাম মাছের ঘের পরিষ্কার করতে। তো দাদু দেখলেন, তো সে আরেক দাদু আছে মাছের ঘেরগুলো পরিষ্কার করতেছিল। তো এই যে এখন যে ধানগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের এখানে ভাদ্র ধান ভরাই। তো এই চাষগুলো তারা করে ফেলেছে। তো এই ধান লাগানোর পরে আবার তারা নতুন কিছু ধানগুলো লাগাবে। তো সবাই মাঠ থেকে বাড়ি চলে যাচ্ছে। তো আমরা চলে যাব। তো আমাদের পাওয়ার টিলারটি এইভাবে রেখে চলে যাব। তো আমরা সব কিছু গোছগাছ করে নিয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। আমি প্রচুর ক্লান্ত হয়ে গিয়েছিলাম, কারণ মাছের ঘের পরিষ্কার করে এখানে বসে থেকেছিলাম। তো আমাদের মাঠের ভিতরে একটি ক্যানাল ছিল, ক্যানালের পানিগুলো সব পানি প্রবাহিত হচ্ছে। আর আমাদের জমি থেকে পানি নিষ্কাশন হয়ে এখান থেকে সব বেরিয়ে যাচ্ছে, কারণ যে পরিমাণ পানি হয়েছিল। আমাদের মাঠের ভিতরে অনেক সুন্দর একটি পারাপারের জন্য সাঁকো বানিয়েছিল আমাদের মাঠবাসীরা, করে সুন্দর করে একটি সাঁকো বানিয়েছে। কাজ মানে দুঃখ, কাজ মানে কষ্ট, তবু আমাদের কিছু করার নেই, কারণ আমাদের পেশা হচ্ছে এইগুলো। তো আপনারা দেখতে পাচ্ছেন সবাই এখন এই মৌসুমে আল কাটতেছে, কারণ আল না কাটতে পারলে ঘাসগুলো থেকে যাবে। তো আমাদের মাছের ঘেস পরিষ্কার করা অর্ধেক শেষ হয়ে গেছে। দাদু এখন পরিষ্কার করবে যতটুকু থাকে। ইনশাল্লাহ আমরা কালকে এসে ঘাসগুলো আবার তুলে দেবো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।